খতমে নবুয়ত সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, বরং তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল এবং তার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের মিশনকে খতম করে দিয়েছেন এবং কমপ্লিট করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সর্বশেষ নবী, তার দ্বারা নবুয়তের দরজাকে কমপ্লিট করে দেওয়া হয়েছে। এখন যদি কোনো ব্যক্তি নবী দাবি করে তাহলে অবশ্যই নিছক সে মিথ্যাবাদী, বানোয়াটি এবং প্রতারক ছাড়া কিছুই নয়। বলেন ঠিক কিনা? স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূল। আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নেই, কোনো রাসূল নেই। কিয়ামত পর্যন্ত আমার পরে কোনো নবী আসবে না এবং কোনো রাসূলও আসবে না। সুতরাং নবী আলাইহিস সালাম অন্য হাদিসে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের একটা ইমারত কায়েম করেছিলেন। সেই ইমারতের ভিতরে একটা ইট ফাঁকা ছিল। একটা ইট ফাঁকা থাকলে, একটা ইটের জায়গা যদি শূন্য থাকে, তাহলে সেই জায়গাটা সকলের নজরে ধরে, সকলের কাছে স্পষ্ট হয়ে থাকে। আর সেই জায়গাটা যদি একটা ইট দিয়ে পুরো করে দেওয়া হয়, তখন সেই জায়গা কমপ্লিট হয়ে যায়, সেই ইমারত কমপ্লিট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক। নবী আলাইহিস সালাম বলেন, আমি হলাম সেই ইটের জায়গা পূরণকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারা সেই নবুয়তের ইমারতের বিল্ডিংটা কমপ্লিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলছেন যে আমার পরে, আমার ইন্তেকালের পরে 30 জন ব্যক্তি নবুয়তের দাবি করবে, মিথ্যা নবুয়তের নবীর দাবি করবে। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 2 জন ব্যক্তি মিথ্যা নবী দাবি করেছিল। কয়জন?